এস নামের মানুষদের ভাগ্যচক্রের 12 তারিখ আগস্ট মাসে 2026 সালের কেমন যেতে চলেছে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। বন্ধুরা নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরাধ্যা ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে। এই 12 তারিখ পরিবর্তন রাশিতে অবস্থান করছি এবং এস নাম যাদের শুরু রাশিচক্রের জন্য, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই আমাদের নিজেদের সম্পর্কে জানতে, সর্বপ্রথম আমাদের নাম জিজ্ঞাসা করে। আমাদের নাম তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা ছাড়া গণনা করা একদমই সম্ভব হবে না এবং নামের প্রথম লেটার সমানভাবে এফেক্টিভ। বন্ধুরা, এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। সংখ্যাতত্ত্বের মান 1 এবং এস দিয়ে যাদের নাম শুরু, সূর্যদেবের অধীনে কার্য করতে পারেন এনারা। সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য তাড়াতাড়ি উঠে সূর্য প্রণাম করুন। সূর্যের আলো গায়ে লাগিয়ে নিজের শরীরে নিয়ে কার্য শুরু করুন। আপনার জন্য সকালে ঘুম থেকে ওঠা এই সময় ইম্পর্ট্যান্ট হবে। এটাকে আপনার অভ্যাসে অ্যাড করতে হবে। আপনার জীবনে চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাদের জীবনে আরও ভালো অপশান নিয়ে আসবে। আপনারা জানেন বন্ধুরা, এস নামে জাতক জাতিকারা আর 5টা মানুষের থেকে আপনারা ডিফারেন্ট। ঈশ্বরের কাছে আপনারা বিশেষ একজন। এর কারণে আপনার নাম বা আপনার জীবনে উত্থান পতন থাকে বন্ধুরা বেশি পরিমাণে। দক্ষিণ এশিয়ায় এ কারণে বেসিক্যালি এস দিয়ে নাম রাখার প্রবণতা রয়েছে। যেমন ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলোতে প্রধানত এস দিয়ে নাম রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এই কারণে আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি যদি এস নামের মানুষ দেখতে পাবেন যখনই, এবং পাওয়ারফুল এফেক্টিভ তারা হয়ে থাকে। এরা বাহ্যিক দিক থেকে কথার মাধ্যমে মানুষের মনে দ্রুত জায়গা করে নিতে পারে, যা অন্যরা করতে পারে না। এই গুণকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির চেষ্টা, সফলতা পেতে এদের বেশি সময় লাগে না বন্ধুরা। আরও জানাই বন্ধুরা, এই 12 তারিখ বা এই সময়টি বা 12 তারিখের পর এস নামে জাতক জাতিকাদের জীবনে চ্যালেঞ্জিং পার্ট আসবে। দেখবেন বন্ধুরা, চ্যালেঞ্জ নিতে পারছেন আপনারা। কর্মক্ষেত্রে এই চ্যালেঞ্জ দৃঢ় হবে। কর্মে আপনাকে উন্নতি করার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত এবং শান্ত মনে করতে হবে বন্ধুরা। বাহ্যিক কৌশল ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্রে কৌশল ব্যবহার করে আপনাকে চ্যালেঞ্জিং সিচুয়েশন যেটি আসবে সেটিকে মেনটেন করতে হবে। সঠিক কার্য করলে সঠিক ফলাফলও আপনারা পাবেন। পরিশ্রম করলে আপনারা যেমন ফলাফল পাবেন, ঠিক তেমনই পরিশ্রমের কথা তো বললাম, এবং পরিশ্রমে শেষ কথা বলা যেতে পারে। এই মুহূর্তে আপনার কাছে এটাকে মেনে নিতে হবে। এবং বন্ধুরা, আপনাদের আরও জানাই, আপনাকে আপনার মতো করে পরিশ্রম করতে হবে। এস নামে যারা রয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে আবেগকে এই সময় নিয়ে আসতে পারেন, তাহলে খুব ভুল করবেন। আবেগী কর্ম করতে পারবেন বন্ধুরা এবং আবেগী কার্য ভুল পথে নিয়ে যাবে। বেসিক্যালি প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত, কার্য, নিজের কর্ম করা ভুল মোহমায়াতে এই সময় পড়তে পারেন। প্রধানত কর্ম করা বেশি ইম্পর্টেন্ট এই সময়। আপনার নিজেকে দেওয়া, নিজের কর্ম করা। ডিস্ট্রাকশন আসবে, এই কারণে কঠোরভাবে আপনাকে পরিশ্রম করতে হবে। সম্পর্কে পরিবর্তন আসবে। সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা আরও জানাই আপনাদের, সম্পর্কে পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আপনি না করলেও চলে যাবে। বারংবার চাপ আসবে, কর্ম থেকে সরে যাওয়ার প্রবণতা আসবে, ডিস্ট্রাকশনের কারণে ডিস্টারবেন্স আসবে। প্রতি মুহূর্তে আপনি ডিস্টার্ব হবেন প্রতিটা কার্যে। ঝগড়া ঝামেলা হবে, কর্ম সঠিক পথে এগোবে না, সুযোগ থাকবে না সবসময় বন্ধুরা আপনাদের সাথে। তাই কৌশল দ্বারা কর্ম করার এই সময় প্রয়োজন রয়েছে। রিস্কি ওয়েতে কর্ম করতে হবে, রিস্ক নিতে হবে জীবনে। উন্নতি হবে বন্ধুরা। ঈশ্বর যদি আপনাকে সঙ্গ দেয়, আপনার যদি পরিশ্রম থাকে, সততা থাকে, অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। সুযোগ বন্ধুরা বললাম যে সবসময় থাকবে না। এস নামের মানুষেরা জানেন নিজেদের কোনো বড় পরিবর্তন, কর্ম, পরিশ্রম ইত্যাদি করার জন্য আপনাকে যেমন ধৈর্য ধরতে হবে, ঠিক তেমন এই সময় একটু ধর্মকর্মে মনোযোগী হওয়ার প্রবণতা বা ধর্মকর্মে যুক্ত হতে হবে। এছাড়া বন্ধুরা আরও জানাই যে ধর্মকর্মে যুক্ত হতে পারলে আপনি আপনার জীবনে শান্তি অনুভব করবেন, তার সাথে উন্নতিও অনুভব করতে পারবেন বন্ধুরা। আশা করছি বন্ধুরা আমি এই জায়গাটা বোঝাতে পারলাম।
বন্ধুরা, আপনারা যদি প্রধানত এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন বা আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। এই বিষয়ে আমি বিস্তারিত জানাবো আমার পরের ভিডিওগুলিতে, আপনারা দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট করে জানান আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।